তো ফাইনালি আমরা এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে, ইনজামুল দাদা। ইনজামুল না, তাই ইনজামামুল দাদা। অ্যাকচুয়ালি আমার নাম হইলো ইনজামামুল হক। সুপ্রিয় দর্শক, বর্তমান আমরা আছি আমাকে বাইতে। যখনই আমি একটা ইনজামুল ভাইরে একটা ফোন দেই, তখনই মানে বাইক হয়েছে আমি বরবাড়া গান্ধীনগর আছি। তো সেই হিসাবে দেব আমরা এই যে ভাঙ্গাচোরা বাইক, যেটা সেম নাজাল আমি আর আমার কাকা। এই যে দেখাই, এই যে গ্লাসে দেখাই স্পিড জান নাকবো, আবার যাইব গা গেছে তেল তেল হয়তো বুঝান না। তো ফাইনালি স্টার ধরছে। তো মানে কি গাইস, আমার দাঁত দেখা না খালি। তো এখন আমরা মানে বরবাড়া গান্ধীনগর যাবো, ঠিক আছে। তো ইনজামুল ভাইটাকে আমি ফার্স্টে দেখা করছি আর কি, এটা আমার সেকেন্ড মিট আপ হবো। তো ফাইনালি আমাকে যে কাকা ফার্স্ট লক্ষ্য লাগাতে, তো মনে হয় ভালোই মনে ফুটছি, তাই না? ইনজামুলের নাম কে হলো কি? আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্য ইনজামুল। এই ইনজামুল না তো ইনজামামুল। তো ফাইনালি গাইস আমরা এখানে বরবাড়া গেতাছি, দেখি লক্ষ্য আর কি আমাকে 10 মিনিট টাইম দিতে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে। তো ফাইনালি গাইস আমরা আমাকে যেটা ভুল মানে কি, এই যে আমরা ইউটিউবের নিশায় হেলমেট দুজনের মাথায় নাই, তো হেলমেট ছাড়াই গেতাছি। তো এরকম ভুল যাতে আপনাদের না হয় আর কি। তো আমাকে ইউটিউবের আশায় মানে অনেক এক্সাইটেড। তো সেই জন্য আমরা কি পাগলের মতো দৌড়িয়ে ইনজামুল দাদার সাথে দেখা করব যাইতেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন। ফাইনালি আমরা বরবেটা এসে বলেছি, এখন আমরা ইনজামুল দাদাকে কল দিব, কোথায় আছে। তো ফাইনালি আমরা এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে, ইনজামুল দাদা। ইনজামুল না, তাই ইনজামামুল দাদা। অ্যাকচুয়ালি আমার নাম হইলো ইনজামামুল হক। তো দাদার নগে পুরা দেখা করি। দাদা যে এত আমার নগে যে এত করবো, আমার এত ছোট ইউটিউবার, আমার সম্মান দেয়। মেন কথা হলো কি, আমি সবাই সম্মান দেই, ভালো পাই। তার মানে মেন কথা হলো যে 1 নম্বর কথা হলো আমরা মানুষ, হ্যাঁ। আর 2 নম্বর কথা হলো যে ইউটিউবার মানেই যে বড় সেলিব্রিটি তা না। আমরা মুম্বাই দিল্লিতে থাকি না, আমরা থাকি গ্রাম অঞ্চলে। আর আসামে থাকি। আসামের অত বড় ডিম্পুপুরাও এত ভাব দেয় না আমাকে কন্টেন্ট ক্রিয়েটার গুলো, যারা ভাব দেয়। তো ভাব দেওয়ার দরকার নাই, কারণ অগরের পাশে সবাই থাকেন। আর অগরের পাশে থেকে এরকম কিছু অ্যাডভাইস করলে ওরা আইগিয়া যাবো বা আমাকেও পাশে থাকবো। তো ভালো লাগে। দাদা আপনার ওই যে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, রোস্ট করছে। মানে রোস্ট মানে কি, এন্টারটেইনমেন্ট নিসাল, মানে অতি ভিউজ পাওয়ার জন্য। তো বিশেষ করে ওইটার জন্য আমি ফোনটা মারছিলাম, তখন দাদা করলাম আমি বরবাটা আছি। তো এই জন্য আর কি আমরা আইলাম দাদার বুকালে। তো মেন কথা হলো কি, 1 নম্বর কথা হলো যে আমি চাইছি। 1 নম্বর কথা, ওরে আমি প্রথম অবস্থায় কোনো ধরনের যোগাযোগ আসাল না, চিনি নাই। আর ও আমার ঠেকনে 2 নম্বর কথা কোনো পারমিশন নিয়ে ভিডিও মেক করে নাই। যদি ও ফানি হিসাবে বানাইতো, তাহলে ভিডিওর লাস্টে কয়ে দিত যে আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানাইছি। আর এই ভিডিওটা যদি ইনজাম দাদা যদি দেখে থাকেন, আপনি সিরিয়াসলি নিয়েন না। আর কমসে কম আমার পারমিশন নেওয়া লাগছাল। তো আমি ওরে ফোন করে বহুত গালাগালি পারছি, রাগ করছি। তো রাগ করার কথাই, কারণ আমি ওর থেকে কি জন্য পয়সা চামো, যার নাকি আমার বন্ধুত্ব নাই, যার নাকি সম্পর্ক নাই, তার থেকে তো পয়সা চাওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমারও পয়সা দিয়ে হারবো না, এখানে কি জানি অর্থে বলে জানি না যে কোনোদিন বিপদে পড়া হারি, কিন্তু কোনো অন্য বন্ধুত্ব নাই আমার হাতে। ও হলো মানে কি, আসলে একটা ভিউজ কামাইবে নিগা চাইছিল, কিন্তু দাদারে যদি ফোন মেরে কইতো, কিন্তু দাদা তো কোনো অ্যাটিটিউড নাই, সবের ফোনই রিসিভ করে, ফোন মেরে কোনাই। তো দাদার তামাম হারাহারি। এরম করো না, মোড়তে কেড়ে নিয়ে এরম ধরনের নিজের সম্মান হানি করো না, কারণ আমি ওর নামে এজাহার করুম। আমি আর মানহানির এজাহার করুম, কারণ আমার মান সম্মান বহুত গেছে। বহুত মানুষে কমেন্ট দিছে ক্রেজি মাসুম ওর চ্যানেলের নাম, ওর নামে আমি এজাহার ফাইনাল করবো। আর আপনারা এরম ধরনের ভিডিও মেক করি না, যে ভিডিওর দ্বারায় মানুষের ক্ষতি হয়, মানুষের সম্মান নষ্ট হয়, এই ধরনের ভিডিও করা লাগান। তো যাই হোক, আমি ব্যস্ততার মাঝখান দিয়ে ভালো লাগলো কোনো গলক করে। আর অগ চ্যানেল গুনাও সাপোর্ট করবেন। নামটা কি তোমার? কেবিবি মিডিয়া আসাম চ্যানেলটারে আপনারা সাপোর্ট করবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ওরা ভালো করে যত দূর অভিজ্ঞতাও নাই, কিন্তু চেষ্টা করতেছে ভালোভাবে। যদি ওকে ভুল টুল হয়, আপনারা নিজ বিলে ক্ষমা করে দিবেন। বহুত ভিডিওতে নীতি নিয়ম জানে না, তো এই তৈরি আর কি। তো সুপ্রিয় দর্শক, তো এই যে গেতাছে গা, তো থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর দাদার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন।